গেছে গো? সবজি বিক্রি করতে সব বিক্রি হয়ে গেছে। টাকা একটু কম শুনে সকাল সকাল সব সবজি শুনতে পাবো। কাকা আমাদের বাড়ি যাবে, সবজি কিনবো। কাকাকে সকাল সকাল যেতে হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের দাদা বাজার থেকে 1 কিলো সাইজের একটা ইলিশ মাছ নিয়ে এসছে। এর আগে সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের তেল ঝাল রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে কুমড়ো পাতায় ইলিশ মাছের পাতুরি করে আপনাদের দেখাবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের শুক্তো করব। আর করব ডাঁটা পোস্ত। ডাঁটা পোস্ত মানে বাজারে এখন অনেক সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। ওপরে ওরে তুই কোনটা খাবি? ইলিশ মাছের পাতুরি খাবি না লাউয়ের শুক্তো খাবি? ওকে শুক্তোটাই আজকে খাই দেবো, দেখবো মুখটা কেমন করে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। একটা ডাঁটা দিয়ে দেবো, পরীকে ডাঁটা চিববে। এই যে আমি, দিদি আর পরি তিনজনে মিলে বেরিয়েছি কুমড়ো পাতা কাটতে যাবো বলে। পরী কটা কুমড়ো পাতা কাটবে? আর নেই, শব্দও নেই, বুঝতে পারছে। এই যে চলে এসেছি, কুমড়ো পাতা এখান থেকেই নেব। এই যে এখানে কুমড়ো গাছ আছে, পাতাগুলো বেশ তাজা আছে, দেখো বড় বড়ও আছে, নরম নরম একদম। কুমড়ো পাতা যেমন হয়ে আছে, এই দেখুন কুমড়ো ফুলে হয়ে আছে, কদিন পরে কুমড়ো ধরবে। একটু বড় বড় দেখে পাতাগুলো কাটবো। পরী দেখতে দেখো না, মানে আমার মা কি কাটছে এরকম করে। দাও দাঁড়াও, আমি আগে কাটি। দাও, দেখো তো তুলতে দেবো। বন্ধুরা, ইলিশ মাছের তো অনেক রকম রান্না খেয়েছেন, কুমড়ো পাতায় পাতুরিটা বানিয়ে খেয়ে দেখবেন। ইলিশ মাছের সঙ্গে কুমড়ো পাতাও খাওয়া হয়ে যাবে। আমিও দুটো হাত দিয়ে তুলি। নরম নরম নাও। পরিয়ে দেখো না, তুলবে বলে দেখো হাত বাড়িয়ে। হয়ে যাবে, সে তুলবে। তুমি বড় হও তারপর তুলবে। নাও, ওই সামনেটাই অনেক পাতা আছে। এই পাতাগুলো যা আছে না, এই পাতাগুলো হলেই হয়ে যাবে। এবার রান্নাঘরে যাবো সোজা। চলো, হয়ে গেছে, চলো। পরির হাতে দেখো কি। পরির হাতে কি? এই দেখো না, কানে কানে গুজবে না খোপায় গুজবে? চলো। দাদা দাদাকে দিবে। আজকে পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখো লাউটাকে কেমন ধরে আছে, ধরছে দেখো কি ঠান্ডা তো লাউটা, ওই জন্য ধরে আছে। দে দে, কাটবো, ধরো। হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, ভালো করে আঁকুড় করে ধরে আছে। বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ইলিশ মাছটার ডিম নেই, কাটার পর আবার বোঝা যাবে ডিম আছে কিনা। আজকে প্রত্যেকটাই রিং পিস করে কাটবো। পরি খুব খুশি হয়েছে। ছাদের লাউ নাও দিদি, তুমি তাহলে সবজিগুলো সব কেটে ভালো দাও দাও। আর আমি দেখো মাছটা না সে ছাদের লাউ নিয়ে কি করছে। যা 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 যা, কাটবে, বটি নিবে। আয় আবার ইলিশ মাছ। এই তুই আবার এদিকে কি ধরে নিবে মাছটা। তুই একবার এদিক আর একবার ওদিক। কি করবো? ধরে না একদম যাচ্ছি, এবার কি করবি তুই, কি করবি? আজকে লাউটার কিন্তু সুপার সাইজ আছে। এই লাউ দিয়েই কিন্তু শুক্তো খেতে খুব ভালো লাগে। আবার ইলিশ মাছের মাথা পড়বে, কি নরম দেখো, এক এতে কাটা হয়ে গেল। পাতায় কাঁটা আছে, হাতে লেগে যাবে। কাঁটা কাঁটা। ইলিশ মাছের মাঝখানটা একদম লাল আভা হয়ে আছে, দেখাচ্ছে কি ভালো লাগছে। ইলিশ মাছের আঁশটা ছাড়াতে আলো পড়তে একদম চকচক করছে মাছটা। এই চাপুত, ওরে বাবা, এই চাপুত। কপি সাইজ ঠিক হচ্ছে তো দেখো। এই ইলিশ মাছের মাথাটা দিয়ে লাউয়ের শুক্তো করবো। ভাজা ডিম হয়ে গেছে, এই যে ডিমটা পরি খাবে। দাগার সাইজটা দেখেছেন কতখানি? ডিমটা বের করে নি আগে। তোমার দাঁত থাকলে বলতো ওই ডিমের টক কর। পুরো ডিমটা বেরিয়েছে গোটা একদম। রিং পিসের সাইজ দেখুন কতখানি।
সাইজ হচ্ছে বৌমা হুম চাকাগুলো রিম পিস তো। এক পিস করে খাবে আজকে। এক পিসেই মন ভরে যাবে দেখবে। এই যে লাউ কাটা হয়ে গেছে, এগুলো হলেই হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শুক্তোর জন্য এই যে উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছেগুলো কেটে নেব। আমার মাছ কাটা হয়ে গেল। আমারও কাটাকুটি হয়ে এসছে, কাঁটাটা কাটলেই হয়ে যাবে। কি গো, বসবো না যাবো? না তুমি যাও মাছগুলো নিয়ে, আমি সবজি কেটে নিয়ে যাচ্ছি। আসো। টাটা দাও তো, টাটা এ বলুন, টাটা দে। টাটা টাটা বাবা বাবা। হাসি ই তোমার দাদুর মতো কাঁচা লাউ খায়, সবকিছু কাঁচা কাঁচা লাউ কাঁচা খাচ্ছে। সব সবজি কাটা হয়ে গেছে, আলু, সয়না ডাঁটা, উচ্ছে আর লাউ। আমি চলো সব ওটা। সবজিগুলো ধুয়ে আনি। পরি, তুই কি আর একটু বসতে পারিস নি? না, পরীকে প্রচুর ঘুম পেয়েছে, আও আও করছে। আও 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 আও। টাটা কর দাও, টাটা কর দাও, টাটা কর দাও, টাটা কর দাও, টাটা। ইলিশ মাছের সাথে সাথে সব সবজিও ভালো করে ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। রান্না শুরু করব। নাও, পাতুরির জন্য যা মশলা বাটবে ওই থালাতেই তুলে দিবে। প্রথমে কিন্তু কি রাঁধুনি বাটবো? বাটো শুক্তোর রাঁধুনিটা? জন্য। হ্যাঁ, রাঁধুনি। এবার উনানটা ধরিয়ে নেব। সর্ষের তেল। প্রথমে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শুক্তোটা বানিয়ে নেব। তার জন্য ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার বাটবো পোস্ত। পোস্ত মঙ্গলা, এই যে ডাঁটার পোস্তর জন্য না, পোস্ত খুব ভালো করে বাটার দরকার নেই। খুব ভালো করে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে। শুক্তোর জন্য এবার উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, উচ্ছেগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। আজকে শুক্তো রান্নাটা এক ফোড়নেই করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ, লবণ, লাউ সেদ্ধ করার জন্য আলাদা করে আর জল দিতে হবে না। লাউয়ের ওপরে লবণ দিয়েছি, লাউ থেকে জল বেরিয়ে যাবে। পোস্ত বেটে নিলাম। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যালো, এসে গেছো? হ্যাঁ তুমি কি তোমার করতেছো? সিঙ্গার সব পাতায় আছে। ট্রেন কি খারাপ হয়ে গেছে নাকি? ট্রেন ট্রেন মাছ যদি আসছে। খারাপ হয়ে যায়, ট্রেনের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ট্রেন আছে, ট্রেনের পাশে রূপে একটা লোক শুয়ে পড়েছে। এই ইলিশ মাছ, আমার এই কুমড়ো পাতা, আর সেদিকে দিকে লাউ, এই সজনা ডাঁটা, কি হবে সব? মা তো চলে গেল পরীকে খাওয়াবে বলে। দেখি এদিকে লাউগুলো সেদ্ধ হলো কিনা। লাউ থেকে কত জল বেরিয়েছে দেখো। ওই লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে। লাউ তো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এবার দেব রাঁধুনি বাটা, জিরে গুঁড়ো। মশলা দেওয়ার সাথে সাথে ভেজে রাখা উচ্ছে আর ইলিশ মাছের মাথাও দিয়ে দেব। ভেজে রাখা উচ্ছে, ইলিশ মাছের মাথা, শুক্তোতে দুধ একটু দিতে হয়, দিবি তো?
হ্যাঁ এই তো বাটিয়ে দুধ আছে। আজকে দুধ দিয়েই শুকতে হবে, দেখো। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার দুধ দিয়ে দেব। দুধ ভালো করে মেশানো হয়ে গেল। এবার মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দেব। কি গো টুকটুক মা, অনেকক্ষণ ধরে ঘের 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 করতেছ, হচ্ছে তোমার বাটা? আজ 4 রকমের মশলা একসঙ্গে বাটা হচ্ছে, একটু সময় লাগবে। চিনি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের শুক্তো একদম রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেব। সবে আমাদের একটা রান্না হলো, এবার 2 নম্বর রান্নাটা শুরু করব। ওই শীতের জলটা একটুখানি ধুয়ে দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দেবো। স্বাদ হবে ভালো। কেটে ধুয়ে রাখা আলু আর সজনে ডাঁটা একসঙ্গেই দিয়ে দেব। লবণ, আজকে যেহেতু ডাঁটা পোস্ত করছি তাই হলুদ ছাড়াই রান্নাটা করব। হালকা করে নেড়ে নিয়েছি, মাঝখানটা একটু ফাঁকা করে নেব। আর একটু তেল লাগবে। ফোড়নে কালো জিরে দেব আর দেব চেরা কাঁচা লঙ্কা। ডাঁটা পোস্ত রান্নার জন্য মশলা কিন্তু একটাই লাগবে, পোস্ত বাটা। একটু বেশি করে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। পোস্ত বাটা, বাটি ধোয়া মশলার জল, পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ কষার দরকার নেই, একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। ডাঁটা আলু আর পোস্ত একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। জল, এবার চাপা দিয়ে আলু আর ডাঁটা একটু সেদ্ধ করে নিলেই রান্নাটা হয়ে যাবে। অল্প আঁচে এই রান্নাটা হতে থাক। আর ওদিকে ইলিশ মাছের পাতুরির জন্য ইলিশ মাছের মশলা মাখিয়ে নেব। দাদু চলে এলাম তোমার পাশে। হ্যাঁ নেই চলায়। সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, দিয়ে দিয়েছি। এবার ওপর দিয়ে হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এবার প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের পিসে বেশ ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এবার হাত ধুয়ে কুমড়ো পাতাতে ভালো করে বেঁধে নেব। পাতা একটু সর্ষের তেল মাখিয়ে নেব। এই যে 1 পিস করে ইলিশ মাছের চাকা, চেরা কাঁচা লঙ্কা আর একটু তেল ছড়িয়ে দেব উপর দিয়ে। এবার খুব সাবধানে পাতাটা মুড়ে নেব। এই যে এবার সুতোর সাহায্যে খুব ভালো করে বেঁধে নেব। মাছের চাকাগুলো আজকে খুব বড় বড়, তো পাতায় বাঁধার পর কত বড় বড় লাগছে দেখো। বড় বড় আছে। একটা পাতুরি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিলাম। চার 5 পিসের মতো হয়ে গেলে আমি ওইদিকে গিয়ে ডাঁটাটা নামিয়ে নেব। একদম অল্প আঁচে বসানো আছে। দাদু দেখতে পাচ্ছ হচ্ছে? হ্যাঁ রে। হ্যাঁ, দেখতে দেখতে 3 পিস হয়ে গেল। দেখতে দেখতে 5 পিস হয়ে গেল।
ওপর দিয়ে একটু চিনি দেব, খেতে খুব ভালো লাগবে। চিনি, এই দেখুন ডাঁটা পোস্তটা দেখতে কেমন হয়েছে দেখুন, দেখলেই বোঝা যাবে রান্নাটা কেমন হয়েছে। ঢেলে নেব এবার। এবার এই তাওয়াতে পাতুরিগুলো ভালো করে ভেজে নেব। সর্ষের তেল, তেল হালকা গরম হয়ে গেছে, এই অবস্থায় এই পাতুরিগুলো দিয়ে দেব। একবার করে উল্টে দেব। এটাই শেষ। চাপা খুলে আর একবার উল্টে দেব। ধীরে ধীরে পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সব হয়ে গেল। দু পিটি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম। কালো কালো হলো। আর মাত্র 4 পিস আছে, এগুলোও করে নেব। উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব, একবার করে উল্টে দেব। এগুলোও হয়ে গেছে, তুলে নেব এবার। এখানে 3টে রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে। লাউয়ের শুক্তো, ডাঁটা পোস্ত। ও দাদু, পাতুরির সুতোটা খুলেই দিচ্ছি, তুমি একবারে খাওয়া শুরু করবে। খুলতে পারবে নি। শোনো না, পাতা না খুলে এমনিই কামড় দিয়ে দাও। আচ্ছা নে, পরি কামাখা দাও, দিয়ে তোমরা এবার তুলে তুলে নিয়ে নাও। যাও পড়ি যাও। ওই তোর মার কাছে কিছু নেই। শুক্তোটা খুব ভালো লাগছে। শুক্তো এই সময় দৈনিক খেতে পারলে ভালো হয়, আর দৈনিক করবি, যাই হোক যে কোনো ভাজা। প্রত্যেক দিনই তো হচ্ছে। নিম পাতা অন্তত ভেজে করে দিলেও তিতো তিতো। হ্যাঁ তিতো। ইলিশ মাছের মাথা দিয়ে লাউর শুক্তো দারুণ লাগছে। ডাঁটার পোস্ত। কামড়ে দিয়েছি, মারবো জানি আবার আজকে কামড়া। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ধরে আটকাতে পারিনি, দেখো না কি করছে। আয় 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 আয়। ডাঁটা আলু পোস্তটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু পোস্ত একবারে ডাঁটাতে লেগে আছে। আর ওদিকে দেখো লাউয়ের গামলি শেষ। শুক্তোর মতো লাগছে, আবার ইলিশ মাছেরও স্বাদ আছে। অসাধারণ লাগছে। এই যে ইলিশ মাছের কাঁটা দিয়েছে না, হেভি লাগছে। এই তো মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের পাতুরি কিন্তু এইভাবেই খেতে হয়। তবে তবে আসল স্বাদ পাওয়া যাবে ইলিশ মাছের। কে ভেঙে খাই, কাঁটা তো প্রচুর। দারুণ টেস্টি হয়েছে। কুমড়ো পাতা ইলিশ মাছের পাতুরি খুবই টেস্ট হয়েছে। আজকে তো 3টে রান্না করে আপনাদের দেখালাম। কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।